হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? লাউ? হুম, লাউ না। এটা তাহলে কি? কোনো শাক? না, সেটাও না। এটা কি বলো তো? এটা হচ্ছে বাঁধাকপি। উম, তোমরা কি মনে ভাবছো বাঁধাকপিটাকে আমি কি করেছি বলো তো? কাঁচা বেটেছি না সেদ্ধ করে বেটেছি। বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে বেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। তাই এখানে টমেটো নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে করে দেখাও বাঁধাকপির ভর্তা। অসাধারণ একটা রেসিপি। সবার ফার্স্টে দেখো, রসুন, পেঁয়াজ আর আদা এক টুকরো ভালো করে মিক্সিতে বেটে নেব। চলো বেটে নিই। বাটা হয়ে গেছে। এবার আমরা কিন্তু বেটে নেব লঙ্কা। তাহলে চলো এবার লঙ্কাটাও বেটে নিই। আমার কিন্তু লঙ্কা বাটা হয়ে গেছে। এবার টমেটো বেটে নিয়েছি এখানে আমি। লঙ্কাটাকে আলাদা জায়গায় রেখে টমেটো আদা রসুনের পাশে রেখে টমেটোটাকে বাটির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। টমেটো বাটা কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু একটা টমেটো ব্যবহার করেছি। এখানে ধনে পাতাটা আমি বেটে নেব। ধনে পাতাটা কিন্তু আমি মিহি করে বাটিনি, একবার শুধু খুঁড়েছি। তা আমার সমস্ত মশলা এখানে বাটা হয়ে গেছে। এটা হচ্ছে তোমার এখানে পেঁয়াজ, আদা, রসুন, এটা হচ্ছে ধনে পাতা, আর এখানে কাঁচা লঙ্কা, এখানে টমেটো। তা চলো দেখে নিই রেসিপিটা। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কড়াই এখানে ভালো করে আমি গরম বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দেবো। তোমরা সরষের তেলের বদলে সাদা তেল দিতে পারো। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলের ঝাঁজটা তো খুব ভালো লাগে ভর্তাতে, তাই সরষের তেল ব্যবহার করলাম। আর সরষের তেলটা কিন্তু তোমার হচ্ছে গরম হবে, তারপরে কিন্তু একে একে সমস্ত মশলা আমরা এখানে দিতে থাকবো। তা ফার্স্টেই আমি এখানে দেখো তেলটা গরম হয়ে এসছে, এখানে আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। ফার্স্টে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। তোমাদের যদি কোনো রান্না তোমাদের আমার কাছে রান্না দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি নতুন নতুন রান্না আমার কাছে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা যেই রান্নাটা বলবে আমি সেই রান্নাটা আমার চ্যানেলে করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই করব। তা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা কোন রান্নাটা আমার কাছে দেখতে চাও। এবার দেখো আমি এখানে টমেটো বাটাটা দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। আমার কাছে পাশে যারা রয়েছে নতুন বন্ধুরা, যারা নতুন আমার বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পুরো বন্ধু রয়েছে তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখতে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু আমি কষাবো যাতে তেলটা আমার ছেড়ে যায়। এবার আমি এক এক করে এর মধ্যে মশলা দিতে থাকবো। কী কী মশলা দেবো চলো, এটা আমি আগে দেখাইনি, এখানেই দেখিয়ে দিচ্ছি। সেটা ফার্স্টে দেবো লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দেবো কিন্তু না, বেশি লবণ দিলে কিন্তু লবণ কাটা হয়ে যাবে, তাই লবণ দিয়ে দিলাম। এবার দেখো কাশ্মীরি মির্চ দিচ্ছি। তা আমি এখানে কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি, তোমরা কাশ্মীরি মির্চের বদলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। সবগুলো একসঙ্গে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এটা যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে কিন্তু বাঁধাকপি সেদ্ধ যে বাটাটা সেটা আমি কিন্তু অ্যাড করব। তা খুব সুন্দর করে মশলাটা দেখতেই পাচ্ছ কষিয়ে নিচ্ছি, নইলে মশলাটা একটা কষা কষা গন্ধ লাগবে। কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে। আর এই অবস্থা আমার কারেন্টটা চলে গেছিলো, সেজন্য দেখো আলুটা একটু হয়তো এখানে হালকা হয়ে গেছে। এখানে আমার প্রায় হয়ে এসছে মশলাটা কষানো, অনেকটাই সুন্দরভাবে হয়ে এসছে। মশলাটা প্রায় কষিয়ে ফেলেছি আমরা। মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার আমরা চলো বাঁধাকপি সেদ্ধ যে বাটাটা আছে সেটা দিয়ে দিই। খুব সুন্দর করে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এটা যেমন গরম ভাতে ভালো লাগে সেরকম রুটিতে ভালো লাগে, পরোটাতে ভালো লাগে, সব কিছু দূরে কিন্তু দারুণ লাগে। বাড়িতে কোনো সবজি নাই বা মাছ মাংস নাই, তা কী হয়েছে, এটা করে ফেলো, দেখবে অসাধারণ লাগবে। দেখে কেউ বুঝতেই পারবে না এটা চিংড়ি মাছের ভর্তা খাচ্ছি না বাঁধাকপির ভর্তা খাচ্ছি। খেয়ে তো কেউ বুঝতেই পারবে না। খুব ভালো করে আমরা কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
এটা আমার প্রায় কষানোটা প্রায় অনেকটাই হয়ে এসছে। আর একটু আমরা হচ্ছে করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি, খুব অল্প পরিমাণে চিনি অ্যাড করব, কিন্তু তার আগে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম, একটুখানি আমি নেড়ে দেবো খুব ভালো করে নাড়তে হবে, নইলে তলাতে লেগে যেতে পারে, আর খুব খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে জলটা যাতে টেনে গেছে সেরকম করে আমাদের নেড়ে নিতে হবে, খুব সুন্দর করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো চিনি, খুব অল্প পরিমাণে চিনি এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারও ভালো করে আমি কষে নেব, খুব সুন্দর করে কষে নিচ্ছি এখানে আমি। তোমরা এখানের মধ্যে জানো তো ঘি বা বাটার অ্যাড করতে পারো, আমি এখানে করিনি, কারণ এটা ঘি বা বাটার অ্যাড করলে না বাঁধাকপির সেন্টটাই চলে যাবে। কমপ্লিট হয়ে গেল আমাদের রেসিপিটা। তাহলে চলো এবার